সুপ্রিম শুনানির দিকে আসুন, আরো একবার নজর রাখা যাক। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে নিন, এবার তাদের কাজে ফেরা উচিত। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত হওয়া উচিত, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। We have created conditions for them to come back to work. Yes. We have recorded their assurance Yeah. that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. আসুন এই নিয়ে একটু কথা বলি। আমাদের সঙ্গে সহকর্মী অর্ণব হাজরা রয়েছেন। অর্ণব, আমাদের সুপ্রিম শুনানির দিকে নজর ছিল। কর্মবিরতিতে ফেরা, কর্মবিরতি তুলে নেওয়া উচিত, কাজে ফেরা উচিত জুনিয়র চিকিৎসকদের। তারা জিবি মিটিং করে ডিসিশন নেবেন, তাদের পক্ষের আইনজীবী এতটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে সিবিআই এর মতো তদন্ত করছে। আমরা যদি তদন্তের পার্টটা দেখি, তাহলে সিবিআই এখনো পর্যন্ত সেকেন্ড স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে 25শে নভেম্বর। খুব ভুল না হলে আরো একটা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট চেয়েছে। এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি সিবিআই এর দিক থেকে কতটা এগোলো? দেখো, আজকে সিবিআই তরফে যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়, সেই স্ট্যাটাস রিপোর্ট 3 বিচারপতি সেটা খতিয়ে দেখার পর সিবিআইয়ের আরও কিছুটা সময় লাগবে তদন্তের অগ্রগতি সুপ্রিম কোর্টকে দেখাতে, এটা তারা রিপোর্টে জানিয়েছে। এবং এর আগের দিন 9 তারিখ সেপ্টেম্বর মাসে শুনানির দিন সুপ্রিম কোর্ট তদন্ত নিয়ে যে প্রশ্নগুলো রেখেছিল, 1, চালান ছাড়া পোস্টমর্টম হয়েছে কিনা, 2, যে জায়গায় অর্থাৎ ঘটনার অকুস্থল বলা হচ্ছে যেটা প্লেস অফ অকারেন্স, সেটা অল্টার করা হয়েছে কিনা, সেটা পরিবর্তন করা হয়েছে কিনা, 3, তথ্য বা নথি সেটাকে বদল করা হয়েছে কিনা, সেটাকে বিকৃত করা হয়েছে কিনা। এই ধরনের যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টে ছিল, সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআই আজ স্ট্যাটাস রিপোর্টে দিয়েছে এবং দেওয়ার পরে তারা আরও সময় প্রার্থনা করেছে। সিবিআইকে সেই সময়টা সুপ্রিম কোর্ট দিয়েছে। তবে এই তদন্তে স্ট্যাটাস রিপোর্ট দিতে গিয়ে সিবিআই তরফে সলিসিটর জেনারেল বললেন এ রাজ্যে তারা তদন্ত করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়ছেন এবং সেই সমস্যাটা হচ্ছে এখানকার মানুষ বা কনসার্ন এই তদন্তের সঙ্গে যারা যুক্ত থাকতে পারেন, সম্ভাব্য তথ্য দিয়ে সাহায্য করতে পারেন, তারা ভয় পাচ্ছেন মুখ খুলতে। তারা আসুন এগিয়ে সিবিআই এর সিনিয়র আধিকারিকের সঙ্গে কথা বলবেন, কারণ নাম ঠিকানা সামনে আনা হবে না। এই আপিলটাও কিন্তু সিবিআই তরফে করা হলো। কবে চার্জশিট গঠন করা হবে এই প্রশ্নও তো আজ তোলা হয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই কে তো এই প্রশ্নের মুখেও পড়তে হয়েছে অর্ণব। একেবারে তাই। দেখো, এই ধরনের ইনিয়াস ক্রাইমের ক্ষেত্রে যে স্ট্যাটিউটারি যে পিরিয়ড রয়েছে 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া বা 60 দিনের মধ্যে চার্জশিট দেওয়া, এই 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া বা স্ট্যাটিউটারি অর্থাৎ বিধিসম্মত যে নির্দিষ্ট দিন রয়েছে যার মধ্যে চার্জশিট না দিলে অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে, এই বিষয়টাই সিবিআইকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যে তদন্ত করছো, তোমাকে আমি সময় দিচ্ছি, কিন্তু এই পিরিয়ডটা মাথায় রেখে তদন্তটাকে দ্রুত জাল গুটিয়ে আনুক, এই বার্তাটাও শীর্ষ আদালতের তরফে সিবিআইকে দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন কিন্তু তদন্ত নিয়ে উঠে এসছে। বিভিন্ন মামলাকারী মূলত এই কলকাতার থেকে যে জনস্বার্থ মামলা হয়েছিল, বিজয় সিংহল তার আইনজীবী ফিরোজ এদুল যে প্রশ্ন তুলেছেন। প্রথম প্রশ্ন, চালান কোথায় গেল? হাইকোর্টে চালান দেখানো হয়েছিল, এখানে গেল না কেন? এবং প্রায় 7 থেকে 8 ঘন্টার একটা প্রসিডিং হলো, ইনকোয়েস্ট, পিএম এবং দেহ পোস্টমর্টম সহ সমস্ত প্রক্রিয়াটা প্রায় 7 থেকে 8 ঘন্টা, কিন্তু সিবিআইয়ের হাতে মাত্র 27 মিনিটের ফুটেজ তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাজ্য বলেছে যা সিসিটিভি আছে, মূলত 4টে সিসি ক্যামেরার কথা বলা হয়েছে আরজি করের এই সেমিনার হল কেন্দ্রিক যে 4টে, কোন পয়েন্টে তারা কিন্তু সই করে সিবিআইকে সেটা বুঝিয়ে দিয়েছে 32 জিবিতে। এক্ষেত্রে প্রধান বিচারপতি বলেছেন একটা সিসিটিভি ফুটেজের জন্য সেটা 100 জিবি পেন ড্রাইভ হতে পারে, কিন্তু কোন কোম্পানির এবং তার যে ডেটা অর্থাৎ সেই ডেটাটাকে ট্র্যাক করার জন্য যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ সেটার হ্যাশট্যাগ বলা বা ব্রেকার বলা হয়, এই ধরনের যে সিস্টেম, তার জন্য সম্পূর্ণ এই ডেটাটা দেওয়া উচিত, সম্পূর্ণ তথ্যটা দেওয়া উচিত। এই জায়গাতে কিন্তু অর্ণব, রাজ্য তো বলছে পুরো ফুটেজ দেওয়া হয়ে গিয়েছে, সিবিআই বলছে যে না শুধুমাত্র 27 মিনিটের ফুটেজ তারা পেয়েছেন। তাহলে কলকাতা পুলিশ আবার কেন ফুটেজ দিতে পারছে না, এই প্রশ্ন আদালত তুলেছে। দেখো, একেবারেই তাই। রাজ্য তারা বলছে যে কলকাতা হাইকোর্টে নির্দেশ দেওয়ার দিন
সেদিনই কলকাতা হাইকোর্ট চত্বরে তারা সই করে, অর্থাৎ সিবিআই অফিসার যিনি ফুটেজ নিয়েছেন তার কাছ থেকে সই করে নেওয়া হয়েছে এবং তার মধ্যে এন্টার ফুটেজ রয়েছে, কিছু হয়তো টেকনিক্যাল গ্লিচ আছে, কিন্তু সিবিআই বলছে তারা 4টে ক্লিক পেয়েছে যেখানে 27 মিনিটের বেশি ফুটেজ নেই। এই ফুটেজ যদি পুরোটা পাওয়া যায় তাহলে হয়তো অনেক কিছু সামনে আসতে পারে। ঠিক তাই এক্ষেত্রে নির্দিষ্ট যে পদ্ধতি রয়েছে, অর্থাৎ অরিজিনাল যে পেন ড্রাইভে এই ফুটেজ তোলা হয়েছে, অর্থাৎ যে সিসিটিভি যেটাতে স্টোর হচ্ছে সেটা কোন মেশিনের, এবং সেই সংক্রান্ত ডিজিটাল ব্রেকার যেগুলি বলা হয় বা সেগুলি হ্যাশ বেশ, অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো।